নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো দেখুন, আজকে আমি ব্রোকলি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ব্রোকলির রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ক্যাপসিকাম মানে গ্রিন ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি ব্রোকলিগুলো কেটে নিচ্ছি। আমি ব্রোকলিগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও কেটে নিতে পারেন। এইভাবে আমি সব ব্রোকলিগুলো কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি। তবে আমি ক্যাপসিকামের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি, মানে গ্রিন ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, আর ইয়েলো বেল পেপারের আমি অর্ধেকটা নিয়েছি, রেড বেল পেপারের অর্ধেকটা নিয়েছি, আর ব্রোকলিটা আমি পুরোটাই কেটে নিয়েছি। তো এইগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তো দেখুন, ক্যাপসিকামগুলো ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করব না, শুধুমাত্র একটু গরম জলের মধ্যে রেখে দেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই গরম জলের মধ্যে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। এতে কি হবে, ব্রোকলির মধ্যে যে ওষুধ প্রয়োগ করা হয় সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ব্রোকলির পুষ্টিগুণটাও ভালো থাকবে। তো এইভাবে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখুন, 5 থেকে 7 মিনিট মতো আমি এই গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আপনাদের দেখিয়ে দিই, আমি কিন্তু ব্রোকলিগুলোকে সেদ্ধ করে নিইনি, মানে কোনোভাবেই ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যায়নি, শুধুমাত্র গরম জলের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এবার এই জল ঝাড়িয়ে আমি ব্রোকলিগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করলাম। আমি কিন্তু সাধারণত সর্ষের তেলেই রান্নাটা করি, আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ব্লাঞ্চ করে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ব্রোকলিগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, কারণ ব্রোকলি থেকে জল ছাড়বে, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্রোকলি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আপনাদের দেখিয়ে দিই ব্রোকলিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। এখন ব্রোকলিটা 30% মতো সেদ্ধ হয়েছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। এবার এখানে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করব। দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এবার এইগুলো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ব্রোকলিতে আমি আন্দাজ মতো নুন দিয়েছিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আবারও আমি ক্যাপসিকামের আন্দাজ মতো নুনটা ব্যবহার করলাম। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। আমি মাঝে একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আবারও আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর দেখুন, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এগুলো পুড়ে যেমন না যায়। আর দেখুন বন্ধুরা, ব্রোকলিগুলো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকামগুলো কিন্তু একটু শক্ত রয়েছে।
আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, তো এতে কোনো অসুবিধে নেই। এই সবজিগুলো কিন্তু পরে আমি আরও একবার সেদ্ধ করে নেব। এবার আমি সবজিগুলোকে তুলে রাখছি একটি পাত্রের মধ্যে। তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, কোনোভাবেই কিন্তু এর কালার যেমন চেঞ্জ না হয়। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। এবার আবারও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ছোটো চামচের খুবই সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হিং গোলা জল। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো হিঙেরও ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু হিং মানে কালো জিরে আর হিংটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে রেখেছিলাম। টমেটোর বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা দেখুন সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার এই সময় আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে। আর ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করিনি। আপনারা কিন্তু চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। মানে গোলমরিচের পরিবর্তে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেহেতু একটু হেলদিভাবে রেসিপিটা বানাচ্ছি, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। তারপর দেখুন 1 মুঠো আন্দাজ করে আমি মটরশুঁটি ব্যবহার করলাম। এবার এই মশলার সঙ্গে মটরশুঁটিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এই মশলার সঙ্গে মটরশুঁটিটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি, তাই ওই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করছি। সবজিগুলো যাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে। তো সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তো আরও আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে যাতে সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়, সেই জন্য আবারও আমি 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব একটি ঢাকনা দিয়ে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এর মধ্যে যে একটু জলটা রয়েছে, এই জলটা কিন্তু একটু শুকনো শুকনো বানিয়ে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিই ক্যাপসিকামগুলো ঠিক কতটা সুসেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা ব্যবহার করলাম। একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে দেখবেন এই রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন, দেখবেন খেতেও ভীষণ টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। আমাদের সম্পূর্ণ নিরামিষ পুষ্টিগুণে ভরপুর ব্রোকলির রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করে নেব। আজকে আমি এটাকে রুটির সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটা, লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন।
তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।